গাইস বাস থেকে নামার পর এই সামনে বাস স্ট্যান্ডের সামনেই এই বুকিং অফিসটা দেখতেই পাচ্ছ। এখান থেকে কার বুকিংও করতে পারো। আমাদের কার বুকিং নিয়েছে 800 টাকা করে, দুজন যাচ্ছে 1600 টাকা নিয়েছে। তো আমাদের গাড়ি এখনও আসেনি, আমাদের ওয়েট করতে হবে, অনেকগুলো গাড়ি আছে। তো গাইস এই গাড়িটা আমাদের, আমরা বুক করলাম, 4 থেকে 5 জন যাব। আমাদের লাগেজ উপরে উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এ হচ্ছে বুকিং সেন্টার, একদম বাস স্ট্যান্ডের পাশেই। তোমরা যখন আসবে এখান থেকে বুকিং করে নেবে। সো গাইস ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমাদের উদ্দেশ্য সোনপ্রায়। তো জয় কেদারনাথ, জয় কেদারনাথ। তোমরা এসে দেখো, ভিডিও বেশি ভিডিওতে দেখাতে পারবো না, তোমরা এসে দেখো। মেন কথা হলো ভিডিও করবো না দেখবো। স্বর্গ স্বর্গ গাইস, স্বর্গ তো মনে হচ্ছে না, স্বর্গের উপরে উঠছি তো উঠছি, আর রাস্তা এতটাই ঘুর, এ আবার ফের ঘুরছি, আবার একটুখানি গেলে আবার ফের, মানে পাহাড় কেটে কেটে তৈরি করা এত সুন্দর। উফ, গাইস দেখো দেখো কতটা সুন্দর জায়গা, দেখো গাছপালা ভর্তি, পাহাড়। সো গাইস ফাইনালি 50 কিলোমিটার আসার পর এমন একটা জায়গায় থামিয়েছে, দেখো ভিউটা অসাম অসাম। আর দূর থেকে দেখা যাচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখা যাবে না যেহেতু, ওই দূর থেকে আমরা এসে কতটা ডাউনে ছিলাম আমরা, আর কতটাও চড়াই, মানে এখনো অনেকটা ওপরে আছি। 50 কিলোমিটার এসছি, এখনো আমরা 150 কিলোমিটার যাব, মানে বুঝতেই পারছো প্রায় আমাদের আসতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে, এখনো 150 কিলোমিটার যেতে হবে। তো ভিউ এত সুন্দর, টাকা তো উসুল, আর তাছাড়াও কি বলবো, যার জন্য এসছি এক্সাইটেড আছি যে কি দেখতে পাবো ওখানে। তো গাইস তোমরা সুযোগ পেলে এখানে চলে আসো, এত সুন্দর ভিউ। আমার তো যেতেই চাইছে না মন বাড়ি, মানে আমার মন যেতে চাইছে না বাড়িতে যাওয়ার জন্য। তো গাইস চলে আসো। তো গাইস ফাইনালি আমরা দেবপ্রয়াগে নেমেছি। দেবপ্রয়াগে নেমে একটা দোকানে এসেছি, এসে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনছি। আর জায়গাটা দেখে নাও কতটা সুন্দর জায়গা। দেবপ্রয়াগে আসলে এখানে নামবে অবশ্যই। দেখো দেখো ছেলেটার কাজ দেখো, ঠান্ডা জল পেয়েছে আর ঢালা শুরু করে দিয়েছে। দেখো 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 বন্ধুরা, দেখো অবস্থা দেখো ছেলেটা। ভাই কেমন লাগছে ভাই? ভাই কদিন স্নান করিস নি, ওইভাবে জল ঢালছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাইস, তো তোমরা দেখো, আর এখানে আসলে পারলে এই জলটা একটু খেয়ে দেখো, খুব মিষ্টি।
শ্রীনগরে চলে এসেছি। আমাদের রাহুল ভাই এই মুহূর্তে শ্রীনগরে আছি, প্রায় 1:40 বাজে এখানে আসছে। তো গাইস শ্রীনগরটা খুবই সুন্দর জায়গা, এত সুন্দরভাবে শ্রীনগরটা সাজানো কি বলবো গাইস, না আসলে মিস করে যাবে গাইস। তো আমরা কিছু লাঞ্চ করব দুপুরে, প্রচুর খিদে পেয়েছে। আর জায়গাটা পাশ থেকে দেখে নাও, অসম, দিল গার্ডেন গার্ডেন হো গিয়া ইয়ার। এত সুন্দর জায়গা কি বলবো গাইস, না খেলেও চলবে। খিদে পেয়েছে কিন্তু না খেলেও চলবে, কেননা এতটা সুন্দর জায়গা। গাইস এই সাইডটা দেখে নাও, এখান থেকে গঙ্গা নদী আরামসে দেখা যাচ্ছে। ওয়াও গাইস, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো, ওই জি দেখতেই পাচ্ছ গাইস। তো গাইস দুপুরের লাঞ্চ কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। তো গাইস ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে বসে আছি, রেস্টুরেন্টটা দেখে নাও, প্রচুর ভিড় আছে। তো আমরা অর্ডার করেছি 150 টাকা একটা থালি, একটা 220 টাকা একটা থালি আছে, তো ওটা আমরা অর্ডার করলাম না। আমরা 150 টাকা থালিটা একবার ট্রাই করবো, দেখি কেমন খেতে। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, পাঞ্জাবি খাবার পাওয়া যায়, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো কেমন খেতে সেটাও একটা বিষয় আছে। তো দেখি আসুক খাবারটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, আর কেমন লাগে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। গাইস আমাদের খাবার চলে এসছে, দেখে নাও আমাদের খাবারটা। তো আমরা খেতে থাকি, তারপরে পরে কথা বলছি, খুব জোর খিদে পেয়েছে। তো টাটা। তো গাইস রুটিগুলো তো এসছে পড়া পড়া, আর কেমন টেস্ট, ভালো লাগছে না? কেমন লাগছে তোর? ফাটাফাটি। এত সুন্দর খেতে একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে। কিছু করার নেই, এই খেতে হবে আমাদেরকে, না ভালো লাগলেও খেতে হবে। তো গাইস ফাইনালি রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম, একটু খাওয়া ভালো না। রুটি তো সবই পোড়া, আর ডাল তো ডালের মতো লাগলো না, ডালের ডি পর্যন্ত পেলাম না ওর ভেতরে। আর একটা ছোলার তরকারি ছিল, মটর ছোলা, তো সেটা একটুখানি ভালো লেগেছিলো, ওটাই দিয়েই ভাতটা খেয়েছি। মানে ভাতটাও ছিল ছোট ছোট কিন্তু শক্ত খুবই, কি করব। আর আরেকটা কি একটা তরকারি ছিল, ওটা খেতেই পারলাম না, আর একটা বড়া ছিল, খেতে পারিনি, সবই নষ্ট। 150 টাকার জলে চলে গেল। শুধু রাইসটা খেয়েছে, আর 4টে রুটি দিয়েছিল, সেই রুটিটাই খেয়েছি, 4টে রুটি খেয়েছি। তো এরপরে খাওয়া শেষ হলো, এবার আমাদের গাড়ি ছাড়বে, রেডি আছে। তো এবার চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক।